তো আজকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা আমরা বাংলাদেশে রয়েছি তাদের জন্য আজকের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশের আইনসভার নাম কি। তো বাংলাদেশে তো একটা আইনসভা আছে, তো আইনসভার একটা নাম আছে, ওইটা আজকে বলে দেবো। এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে কনসার্ট করবে, ভিডিওতে একটু লাইক করে দিবে। তো তোমরা অনেকেই হয়তো বা জানো যে আমি প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তো প্রতিটা প্রশ্নের উত্তর 2 মিনিটের মধ্যে দিয়ে থাকি। তো 3 মিনিটের আগেই প্রশ্নের উত্তরটা আমি সংক্ষিপ্ত প্রশ্ন 2 মিনিটের মধ্যে দিয়ে দিই। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেলুন কনসার্ট করবে, ভিডিওতে একটু লাইক করে দিবে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র বলে দেবো বাংলাদেশের আইনসভার নাম কি। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অল সেট করে রাখবে, ভিডিওতে লাইক করে দেবে। আরও যদি কোনো ক্লাসের সৃজনশীলতা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, রচনামূলক প্রশ্নোত্তর এগুলো যদি লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে। এবং প্রতিটা ক্লাসের এগুলো দিয়ে দিয়েছি, যদি কোনোটা বাদ পড়ে যায় ভুলে তাহলে তোমরা কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন কোন অধ্যায়ের টিক চিহ্নটা বাদ পড়ে গেছে। তো অবশ্যই কমেন্টে বলে দেবে, তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে শুধু বাংলাদেশের আইনসভার নাম কি এটা বলে দিব, এবং সম্পূর্ণ সিরিয়ালটা বলবো না, শুধু বাংলাদেশের আইনসভার এটা নামটা বলে দিব। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল অল সেট করে রাখবে, ভিডিওতে একটু লাইক করে দিবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল অল সেট করবে, ভিডিওতে একটু লাইক করে দিবে। তো উত্তরটা নিচে রয়েছে, আর প্রতিটা ক্লাসের টিক চিহ্ন তো সঙ্গীত সৃজনশীলের উত্তরটি এগুলো সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে, জিয়াদের টিক চিহ্ন দিই, মানে জিয়াদের সৃজনশীল আগে বলেছি, জিয়াদের সৃজনশীলগুলো দেখছে ওই জিয়া সৃজনশীল দেখছে ওই সৃজনশীল কোন নাম্বার লিখে ইউটিউব সার্চ করলেই ওই সৃজনশীল সম্বন্ধটা পেয়ে যাবে। সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলকটা পেয়ে যাবে। এবং যদি তোমরা টিক চিহ্নের উত্তর দেখতে চাও তাহলে টিক চিহ্নের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে। তো তার আগে একটা নাম দেখে নেওয়া হয়েছে এখানে, এইচ.এম. হাসান, HASAN। তো এই নামটা ভালোভাবে একটু খেয়াল করো, তারপর বলে দিচ্ছি। তোমরা যে কোনো ক্লাসে যে অধ্যায় টিক চিহ্ন দেখছো বইদের প্রথম টিক চিহ্ন মানে 1 নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখবে, তারপর এই সামাসাল লিখবে, তারপর ইউটিউবে সার্চ করবে, তাহলে উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। তাহলে তোমরা সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো। তো বাংলাদেশের আইনসভার নামটা নিচে রয়েছে, তো দেখে নাও। তো বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। তো আমরা যেটা জাতীয় সংসদ, এটা সবাই এই নামটা অনেক পরিচিত, কিন্তু এটা কেউ অনেকেই জানি না যে বাংলাদেশের আইনসভা এটা আমিও জানতাম না। তো এখানে আমি প্রশ্নটা দেখে তারপর জানলাম আর কি। তো এটা অনেকেই জানে না, হয়তো বা তুমি জানতে না। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবে যে তুমি আগের থেকে জানতে নাকি এখন জানলে, সেটা অবশ্যই কমেন্টে বলে দিবে। তো আজকে ভিডিওর মধ্যে ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে পর্যন্তই।